এরা কারা ভাই এত সুন্দর আর এত মজা করে আচার দেয়। তাদেরকে জানাই মন থেকে শ্রদ্ধা ও ভালোবাসা, যারা কিনা এত সুন্দর করে রেসিপি দিয়ে রেখেছেন ফেসবুক ইউটিউবে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসছি একটি আচারের রেসিপি নিয়ে। কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার, চেষ্টা করতে তো দোষ নাই, তাই না? তো এই তো আমি জলপাইগুলো রোদে শুকিয়ে তারপরে রেখে দিয়েছিলাম অলসতার জন্য, আর আচার দেওয়া হয় নাই। তো পরে মনে হয়েছে যে না, আচারটা দিয়ে ফেলি। তো এই তো ফ্রিজ থেকে নামিয়ে এনেছি, এগুলো শুটকি হয়ে গেছে। আর যা যা লাগে আমি সব কিছুই নিয়ে নিয়েছি। তো একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এই তো তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে সব কিছু দিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে রসুনগুলো দিয়ে দিয়েছি। তো রসুনগুলো একটু ভেজে নিয়েছি, তারপর এখানে একটা মশলা দিয়ে দিয়েছি। এখানে ছিল সরিষা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর কয়েক টুকরা রসুনের কোয়া। তো আমি এটাকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া 1 চা চামচ, আর জিরা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি জলপাইগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো শুটকি হয়ে গেছে, তারপরেও এগুলো নষ্ট হবে না সহজে। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। যে যে পরিমাণ মিষ্টি খাবেন তো সেই পরিমাণ চিনি অ্যাড করবেন। তো আমি চেয়েছি একটু টকটকি থাক, তার জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর লাস্টে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো দিয়ে এখন শুধু নাড়তে থাকবো। আসলে এইভাবে রোদে শুকিয়ে যদি আচারটা দেওয়া হয় সহজে নষ্ট হয় না। তো আমি একবার এরকম করে আমের আচার দিয়েছিলাম, মানে একটু বেশি শুকাই ফেলছিলাম। তো এইভাবে করে আচার দিছি, মানে আমার জায়গা অনেক আচার দেয়, আমাদের বাসায় সব আচার শেষ, কিন্তু এই আচারটা শেষ হয় না সহজে। তো এটা তীব্র গরমে বা রমজানে তো অনেক গরম থাকে, বা পোলাও খিচুড়ি খাওয়া হয় বেশি, তখন আমরা সবাই মিলে আচারটা খাইতাম। তো সবাই অনেক মজা করেই খাইতাম, তখন তো অনেক গরম থাকে। আসলে আমি বা আমার হাজব্যান্ড দুজনে এত আচার পছন্দ করি না বা খাওয়া হয় না। তো আমার হাজব্যান্ড বলে এত কষ্ট করার কি দরকার, একটা আচারের ঝাড় এনে রাখলে তো অনেক দিন চলে যাবো। আবার একটু রসুনের আচারটা পছন্দ করে, তো মাঝে মাঝে একটা নিয়ে আসে, অনেক দিন চলে যায়। তো আসলে সবাই তো আচার দেয়, তার জন্য ইচ্ছে করে আমারও একটু দেই, সবার আচার দেওয়া দেখে সেজন্য আসলে দেওয়া। অনেক দিন পরে আচার দিতে গিয়ে আচারে কি কি দিব ভুলে গেছি, তারপরে ইউটিউব দেখে আচারটা দিয়েছি। তো ওদের মতো সুন্দর বা মজা না হলেও দেখতে বা খেতে মোটামুটি ভালোই লেগেছে। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।